ফার্স্ট কোশ্চেনে এটা আমাদের প্রুভ করতে দেওয়া হচ্ছে, মানে এলএইচএস এ দেওয়া হচ্ছে এটা আর এইচএস এ দেওয়া হচ্ছে এটা। তো আমরা প্রথমে এলএইচএসটাকে নিয়ে কাজ করছি, এলএইচএসটাকে নিয়ে আমরা কাজ করছি। তো এটাকে দেখে বুঝতেই পারছো এখানে দেওয়া ছিল tan ইনভার্স x মাইনাস ওয়াই বাই দিয়ে রয়েছে 1 প্লাস এক্স ওয়াই। তো এটা হয়ে যাবে tan ইনভার্স x মাইনাস দিয়ে হচ্ছে tan ইনভার্স ওয়াই। নেক্সট এটাকে দেখে আমরা বুঝতে পারছি যে এটা হয়ে যাবে tan ইনভার্স ওয়াই মাইনাস দিয়ে হচ্ছে tan ইনভার্স জেড। এটা হয়ে যাবে tan ইনভার্স জেড মাইনাস দিয়ে হচ্ছে tan ইনভার্স এক্স। তো এখান থেকে tan ইনভার্স এক্সটাকে ক্যান্সেল করা যাবে, tan ইনভার্স ওয়াইটাকে ক্যান্সেল করা যাবে, tan ইনভার্স জেডটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে পাওয়া যাচ্ছে 0। নেক্সট আরএইচএস এ দেওয়া হচ্ছে এটা। তো এখানটা ছিল tan ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই দিয়ে রয়েছে 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে লেখা যেতে পারে tan ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস দিয়ে হচ্ছে tan ইনভার্স ওয়াই স্কোয়ার। একই রকম ভাবে এটাকে লেখা যেতে পারে tan ইনভার্স ওয়াই স্কোয়ার মাইনাস দিয়ে হচ্ছে tan ইনভার্স জেড স্কোয়ার। এখানটা লেখা যেতে পারে tan ইনভার্স জেড স্কোয়ার মাইনাস দিয়ে হচ্ছে tan ইনভার্স এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে tan ইনভার্স এক্স স্কোয়ারটা ক্যান্সেল হবে, tan ইনভার্স ওয়াই স্কোয়ারটা ক্যান্সেল হবে, tan ইনভার্স জেড স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখান থেকে পড়ে থাকছে 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি এলএইচএস থেকে আমরা 0 পেয়েছি, আরএইচএস থেকে আমরা 0 পেয়েছি। তাহলে লাস্টে লিখে দেবো যে এলএইচএস ইকুয়াল টু আরএইচএস। আমাদের এটাই প্রুভ করতে দেওয়া ছিল। অঙ্কটা দেখতে বড় ছিল কিন্তু খুব ইজি ছিল। নেক্সট কোশ্চেনে এটা আমাদের প্রুভ করতে দেওয়া হচ্ছে। তো আমরা এখানে কি করছি, এই কস ইনভার্স এক্সটাকে থিটা ধরে নিচ্ছি। তাহলে এখানটা লেখা যেতে পারে যে এক্স ইকুয়াল টু হচ্ছে কস থিটা। সাব মাল্টিপল অ্যাঙ্গেলে একটা ফর্মুলা ছিল যে কস থিটা ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তো আমরা এখান থেকে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস কস থিটা। 2টা এখানে মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে। তাহলে কত হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে, না সাইন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1/2 1 মাইনাস কস থিটা। তো এখানে যদি আমরা কস থিটার জায়গায় ভ্যালু বসিয়ে দিই তাহলে এখানটায় পাবো আমরা সাইন স্কোয়ার থিটা বাই 2 1/2, এখানটা হয়ে যাচ্ছে 1 মাইনাস এক্স। তাহলে এখানটা লেখা যেতে পারে যে সাইন থিটা বাই 2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস এক্স বাই 2। তাহলে থিটা বাই 2 ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি সাইন ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স বাই 2। তাহলে থিটা ইকুয়াল টু হবে 2 সাইন ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স বাই 2। তাহলে আমরা থিটা ইকুয়াল টু ধরে নিয়েছিলাম কস ইনভার্স এক্স, আবার এখন আমরা পেলাম থিটা ইকুয়াল টু 2 সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স বাই 2। দুটোই হচ্ছে থিটার ভ্যালু। তাহলে এখানটায় লেখা যেতে পারে যে কস ইনভার্স এক্স ইকুয়াল টু 2 সাইন ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স বাই 2। মানে এই পার্টটা প্রুভ হয়ে গেল। নেক্সট আমাদের এটার সাথে মানে এই পুরোটার সাথে এটা সমান হবে সেটা দেখাতে হবে। তো আমরা কি করব, আমরা সাব মাল্টিপল অ্যাঙ্গেলে আরেকটা ফর্মুলা দেখেছিলাম যে কস থিটা ইকুয়াল টু 2 কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 1। আমরা এই ফর্মুলাটাকে নিয়ে কাজ করছি। তাহলে এখান থেকে লেখা যেতে পারে 2 কস স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে কস থিটা প্লাস 1। তাহলে কস স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে কস থিটা প্লাস 1/2। তো এখানে কস থিটার জায়গায় আমরা এক্স বসিয়ে দিতে পারি। এই যে আমরা প্রথমেই পেয়েছিলাম যে কস থিটা ইকুয়াল টু এক্স।
তাহলে এখানটা হচ্ছে cos স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু x প্লাস 1/2। বোথ সাইডে রুট ওভার করছি, তাহলে এখানটা হয়ে যাবে cos থিটা বাই 2 ইকুয়াল টু রুট ওভার অফ x প্লাস 1/2। কসটাকে আমরা সাইড চেঞ্জ করছি, তাহলে এখানটা হয়ে যাবে থিটা বাই 2 ইকুয়াল টু cos ইনভার্স রুট ওভার x প্লাস 1/2। তাহলে থিটা ইকুয়াল টু কত হবে? এটা হয়ে যাচ্ছে 2 cos ইনভার্স রুট ওভার x প্লাস 1/2। তাহলে আমরা থিটা ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 2 cos ইনভার্স রুট ওভার অফ x প্লাস 1/2। তাহলে এই পার্টটাও প্রুভ হয়ে যাচ্ছে। নেক্সট আমাদের এই পার্টটাকে প্রুভ করতে হবে। তো আমরা কি করব? এখানটায় লিখতে পারি আমরা tan থিটা বাই 2 ইকুয়াল টু sin থিটা বাই 2 বাই cos থিটা বাই 2, এটা লেখা যেতে পারে। তো sin থিটা বাই 2 এর ভ্যালু কত বেরিয়েছিল? এই যে sin থিটা বাই 2 এর ভ্যালু পেয়েছিলাম এটা 1 মাইনাস এক্স বাই 2 রুট ওভার অফ 1 মাইনাস এক্স বাই 2। আর cos থিটা বাই 2 এর ভ্যালু কত পাওয়া গেছিল? এটা পাওয়া গেছিল রুট ওভার অফ এক্স প্লাস 1/2, রুট ওভার অফ এক্স প্লাস 1/2। তাহলে এখান থেকে লেখা যেতে পারে রুট ওভার অফ 1 মাইনাস এক্স বাই দিয়ে হচ্ছে √2 ইন্টু দিয়ে লিখছি √2 বাই রুট ওভার অফ এক্স প্লাস 1। √2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমরা ওপর নিচে রুট এক্স প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করছি। এখানে অলরেডি একটা এক্স প্লাস 1 ছিল, আমরা আরেকটা এক্স প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করেছি। তাহলে এখানটা কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, এখানটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে tan থিটা বাই 2 ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি tan থিটা বাই 2 ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই দিয়ে হচ্ছে 1 প্লাস এক্স হোল স্কোয়ার। তাহলে এখানটা হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই দিয়ে হচ্ছে 1 প্লাস এক্স। তাহলে থিটা বাই 2 ইকুয়াল টু কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে tan ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই দিয়ে হচ্ছে 1 প্লাস এক্স। তাহলে থিটা ইকুয়াল টু কত হচ্ছে? 2 tan ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই দিয়ে হচ্ছে 1 প্লাস এক্স। আমাদের লাস্টে এটাই প্রুফ করা বাকি ছিল। লাস্টে তাহলে এই পুরো লাইনটাকে লিখবে, লিখে প্রমাণিত বলে লিখে দেবে। নেক্সট কোশ্চেনে আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে cos sin ইনভার্স x হোল স্কয়ার ইকুয়াল টু sin cos ইনভার্স x হোল স্কয়ার। তোমরা কিরকম ভাবে প্রুফ করবো? এখানটা দেওয়া ছিল cos sin ইনভার্স x হোল স্কয়ার। আমরা sin ইনভার্স x এর জায়গায় লিখতে পারি π/2 মাইনাস cos ইনভার্স x। কেন? আমরা জানি যে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু হয়ে যায় π/2। আচ্ছা, এখানটায় কত রয়েছে দেখো, এখানটা রয়েছে cos 90 মাইনাস থিটা, এই ফরম্যাটে চলে এসছে। এখানটা রয়েছে cos 90 মাইনাস cos ইনভার্স x। তাহলে এটা হয়ে যাবে sin থিটা, মানে এখানটায় বসবে sin থিটা বলতে হচ্ছে cos ইনভার্স x হোল স্কয়ার। প্রথমে আমরা sin ইনভার্স x টার জায়গায় লিখলাম π/2 মাইনাস cos ইনভার্স x। তো এখানটা রয়েছে cos 90 মাইনাস থিটা, তাহলে এটা হয়ে যাচ্ছে sin থিটা। তাহলে এখানটা হয়ে গেছে sin cos ইনভার্স x। আমাদের RHS এ এটাই প্রুফ করতে দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেনে এটা আমাদের প্রুফ করতে হবে। তো আমরা এখানে sin ইনভার্স রুট ওভার অফ x মাইনাস কিউ বাই পি মাইনাস কিউ এটাকে থিটা ধরে নিচ্ছি। তাহলে sin থিটার ভ্যালু কত হবে? এটা হয়ে যাবে রুট ওভার অফ x মাইনাস কিউ বাই দিয়ে হচ্ছে পি মাইনাস কিউ। তো এখান থেকে আমরা cos থিটার ভ্যালু বার করবো। cos থিটা ইকুয়াল টু হয়ে যাবে
root over of 1 minus sin square theta. তো এখানে sin এর জায়গায় বসবে root over of x minus q by দিয়ে হচ্ছে p minus q whole square. sin এর জায়গায় ভ্যালু বসিয়েছি, তাহলে cos theta equal to কত হচ্ছে root over of 1 minus x minus q by দিয়ে হচ্ছে p minus q. এটাকে আমরা লসাগু করে মাইনাস করছি, তাহলে এটা বসবে p minus q মাইনাস দিয়ে হচ্ছে x plus q. তো মাইনাস কিউ প্লাস কিউটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত হচ্ছে এটা হচ্ছে p মাইনাস এক্স বাই দিয়ে হচ্ছে p মাইনাস কিউ. এটা হয়ে যাচ্ছে cos থিটার ভ্যালু. তাহলে থিটা ইকুয়াল টু আমরা কত পাচ্ছি cos ইনভার্স রুট ওভার অফ p মাইনাস এক্স বাই দিয়ে হচ্ছে p মাইনাস কিউ. আমাদের এটা প্রুফ করতে দেওয়া হচ্ছিল যে cos ইনভার্স রুট ওভার অফ p মাইনাস এক্স বাই p মাইনাস কিউ আসবে. নেক্সট আরেকটা প্রুফ বাকি রয়েছে, এখানটা আমাদের cot ইনভার্স p মাইনাস এক্স বাই এক্স মাইনাস কিউ এটা আনতে হবে. তো আমরা এখান থেকে cot থিটার ভ্যালুটা বার করছি. cot থিটা এখানটা কত হবে, এটা হয়ে যাবে cos থিটা বাই সাইন থিটা. তাহলে এখানে cos থিটার জায়গায় কত বসবে, এখানটা বসবে রুট ওভার অফ p মাইনাস এক্স বাই দিয়ে হচ্ছে p মাইনাস কিউ. রুট ওভার অফ p মাইনাস এক্স বাই দিয়ে হচ্ছে p মাইনাস কিউ. আর সাইন থিটার জায়গায় কত বসবে, আর সাইন থিটার জায়গায় বসবে রুট ওভার অফ এক্স মাইনাস কিউ বাই দিয়ে হচ্ছে p মাইনাস কিউ. তো দুটোতেই রুট ওভার আছে, আমরা পুরোটাকে একটা রুট ওভারের মধ্যে লিখছি আর মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে দিচ্ছি. তাহলে এখানটা হয়ে যাবে p মাইনাস এক্স বাই দিয়ে হচ্ছে p মাইনাস কিউ ইন্টু দিয়ে হচ্ছে p মাইনাস কিউ বাই দিয়ে হচ্ছে এক্স মাইনাস কিউ. তাহলে এখান থেকে p মাইনাস কিউটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত হচ্ছে রুট ওভার অফ p মাইনাস এক্স বাই দিয়ে হচ্ছে এক্স মাইনাস কিউ. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে cot থিটা ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ p মাইনাস এক্স বাই দিয়ে হচ্ছে এক্স মাইনাস কিউ. তাহলে থিটা ইকুয়াল টু কত হচ্ছে, থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে cot ইনভার্স রুট ওভার অফ p মাইনাস এক্স বাই দিয়ে হচ্ছে এক্স মাইনাস কিউ. তাহলে আমরা প্রথমেই দেখেছি থিটা ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স রুট ওভার অফ এক্স মাইনাস কিউ বাই দিয়ে হচ্ছে p মাইনাস কিউ. থিটা ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স রুট ওভার অফ এক্স মাইনাস কিউ বাই দিয়ে হচ্ছে p মাইনাস কিউ. আবার তারপরে বারে আমরা প্রুফ করলাম যে থিটা ইকুয়াল টু হচ্ছে cos ইনভার্স রুট ওভার অফ p মাইনাস এক্স বাই p মাইনাস কিউ. cos ইনভার্স রুট ওভার অফ p মাইনাস এক্স বাই দিয়ে হচ্ছে p মাইনাস কিউ. আবার লাস্টে দেখলাম যে থিটা ইকুয়াল টু হচ্ছে cot ইনভার্স রুট ওভার অফ p মাইনাস এক্স বাই দিয়ে হচ্ছে এক্স মাইনাস কিউ. p মাইনাস এক্স বাই দিয়ে হচ্ছে এক্স মাইনাস কিউ. তাহলে তিনটেই পেয়েছি থিটার ভ্যালু, তাহলে আমরা এটাকে ইকুয়াল টু দিয়ে লিখে দিতে পারি. তাহলে এখানটা হয়ে যাচ্ছে সাইন ইনভার্স রুট ওভার অফ এক্স মাইনাস কিউ বাই দিয়ে হচ্ছে p মাইনাস কিউ ইকুয়াল টু দিয়ে লিখছি cos ইনভার্স রুট ওভার অফ p মাইনাস এক্স বাই দিয়ে হচ্ছে p মাইনাস কিউ ইকুয়াল টু হচ্ছে cot ইনভার্স রুট ওভার অফ p মাইনাস এক্স বাই দিয়ে হচ্ছে এক্স মাইনাস কিউ. তিনটেই যেহেতু থিটার ভ্যালু ছিল তাই তিনটাকে ইকুয়াল টু দিয়ে লিখে দেওয়া হচ্ছে. নেক্সট কোশ্চেনে প্রুফ করতে দেওয়া হচ্ছে tan ইনভার্স cot x প্লাস দিয়ে হচ্ছে cot ইনভার্স tan x ইকুয়াল টু হচ্ছে পাই মাইনাস 2x. তো আমরা একই রকম ভাবে এলএইচএসটাকে নিয়ে কাজ করছি. এখানে দেওয়া ছিল tan ইনভার্স cot x প্লাস দিয়েছিল cot ইনভার্স tan x. তো আমরা এই cot x এর জায়গায় লিখতে পারি tan পাই বাই 2 মাইনাস এক্স. আবার একই রকম ভাবে এই tan x এর জায়গায় আমরা লিখতে পারি cot পাই বাই 2 মাইনাস এক্স
তাহলে এখান থেকে tan ইনভার্স আর ট্যানটা উঠে যাবে, তাহলে এখানটায় বসবে পাই বাই 2 মাইনাস এক্স। এখান থেকেও কট ইনভার্স আর কটটা উঠে যাবে, তাহলে এখান থেকে বসছে পাই বাই 2 মাইনাস এক্স। তাহলে পাই বাই 2 আর পাই বাই 2 যোগ করলে হয়ে যাচ্ছে পাই মাইনাস এক্স হয়ে যাচ্ছে মাইনাস 2x। আমাদের RHS এটাই প্রুভ করতে দেওয়া ছিল। নেক্সট কোশ্চেনে একই রকম ভাবে আমাদের প্রুভ করতে দেওয়া হচ্ছে। আমরা LHSটাকে নিয়ে কাজ করছি। এখানটা ছিল সাইন কস ইনভার্স tan sec ইনভার্স এক্স। তো আমরা এই sec ইনভার্স এক্সটাকে আমরা tan ইনভার্সে চেঞ্জ করব। তো কি করবো দেখো, sec ইনভার্স এক্স ইকাল টু থিটা ধরে নিচ্ছি, তাহলে এক্স ইকাল টু হয়ে যাবে sec থিটা। tan থিটা ইকাল টু কত হবে? tan থিটা ইকাল টু হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস 1, এটা রুট ওভারে বসবে। তাহলে এখানটা হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, sec থিটার জায়গায় এক্স বসিয়ে দেওয়া হচ্ছে। তাহলে থিটা ইকাল টু কত পাচ্ছি? থিটা ইকাল টু পেয়ে যাচ্ছি tan ইনভার্স রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানটা লিখছি tan ইনভার্স রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে tan আর tan ইনভার্সটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পাওয়া যাচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, এখানটা হচ্ছে cos ইনভার্স রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, তো এটাকে আমরা সাইন ইনভার্সে চেঞ্জ করব। এখানে ছিল cos ইনভার্স রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, তো এটা ইকাল টু আলফা ধরে নিচ্ছি। তাহলে এখানটায় হয়ে যাচ্ছে cos আলফা ইকাল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে সাইন আলফা ইকাল টু কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার আলফা। নেক্সট আমরা এই জায়গাটায় কস আলফার জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে এখানটা হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে এখানটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, রুট ওভার আর স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। আচ্ছা, মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হবে, তাহলে এখানটা প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এখানটা পাওয়া যাচ্ছে সাইন থিটা ইকাল টু রুট ওভার অফ 2 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে থিটা ইকাল টু হচ্ছে সাইন ইনভার্স রুট ওভার অফ 2 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা এই কস ইনভার্স রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 এই জায়গাটা আমরা বসাতে পারি সাইন ইনভার্স রুট ওভার অফ 2 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানটা লিখছি সাইন ইনভার্স রুট ওভার অফ 2 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে সাইন আর সাইন ইনভার্সটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হচ্ছে রুট ওভার অফ 2 মাইনাস এক্স স্কোয়ার। আমাদের RHS এটাই প্রুভ করতে দেওয়া হয়েছিল।